আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা ওয়াজিব গুন্নাগুলো সহি শুদ্ধভাবে আদায় করে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের ৪৫ নং আয়াত পর্যন্ত আলোচনা করছি। আজকে আমি এই ৪৫ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, কাফ লাম জবর কাল, ওয়া ইউ কাল, লাম জের লি, ওয়া ইউ কাল লি, মিম নুন পেশ মুন। এখানে আমরা নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইউ কাল লিমুন, নুন আলিফ জবর না, সিন জবর সা, ওয়া ইউ কাল লিমুন না সা। এরপরে ফালাম জের ফিল, মিম হা জবর মাহ, ফিল মাহ, দাল জের দি, ফিল মাহদি। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে একটু আওয়াজ করে পড়ব, তাহলে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। ফিল মাহদি, ওয়াও জবর ওয়া, কাপ হা জবর কাহ, লাম ওয়াও জবর লাউ, ওয়া কাহ লাউ, ফিল মাহদি ওয়া কাহ লাউ। ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন সদ জবর নাস, ওয়া মিনাস, সৎ খারা জবর স, সৎ খারা জবর সা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। লাম জের লি, সলি, হায়াজের হি, নুন জবর না, সলিহিনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? সলিহিন। তাহলে আমার সাথে পড়বেন, যাতে করে পড়াটা এখানে শেখা হয়ে যায়। পড়ুন, ওয়া ইউকাল্লিমুন নাসা, পড়ুন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি। আরেকবার, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, ওয়া কাহলাউ ওয়া মিনাস সলিহিন। পড়ুন, ওয়া কাহলাউ ওয়া মিনাস সলিহিন। আরেকবার, ওয়া কাহলাউ ওয়া মিনাস সলিহিন। এরকমভাবে শিখব। তাহলে আমরা একবার মিলিয়ে পড়ব। পড়ুন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, ওয়া কাহলাউ ওয়া মিনাস সলিহিন। এরপরে কফ আলিফ জবর ক, লাম তা জবর লাত, কলাত। কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। কলাত। র বা জবর রব, বাজের বি, রব্বি, কলাত রব্বি। হামজা নুন জবর আন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। মিম আর নুনের উপর তাজদিদ হলে অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। নুনিয়া খারা জবর না, আন না, ইয়া জবর ইয়া, কাপ ওয়াও পেশ কু, নুন পেশ নু, ইয়া কু নু। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। আন্না ইয়া কু নু, লাম ইয়াজের লি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আন্না ইয়া কু নু লি, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল ওয়াও পেশ দু, ওয়ালা দু, ওয়াও জবর ওয়া, ওয়ালা দু ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালা দু ওয়ালাম, ইয়া মিম জবর ইয়াম, সিন সিন জবর সাস, নুন ইয়াজের নি, ওয়ালাম ইয়াম সাস নি। এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন। বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুন, বাসা রুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বাসার, এরকমভাবে পড়ব। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কাব জবর কা, জাল খারা জবর জা, এক আলিফ টান দিব। কাদা, লাম জের লি,
কাযালি কাপলাম জের কিল লাম খারা জবর লা কিল্লা। এটাকে কিল পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে হরফের নিচে জের থাকলে আল্লাহ শব্দের লামটিকে চিকন করে পড়তে হয়। কাযালিকিল্লা হা পেশ হু কাযালিকিল্লাহু। ইয়া খ জবর ইয়াখ লাম পেশ লু কফ পেশ কু ইয়াখলুকু। তাহলে ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু। মিম আলিফ জবর মা এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইয়া জবর ইয়া মা ইয়া শিন আলিফ জবর শা হামজা পেশ উ ইয়াশা উ। এখানে আমরা চার আলিফ টান দিব। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মা ইয়াশা। ওয়াকফের সময় এই হামজাটিকে ধরবো, হামজা এর উপর পেশকে বাদ দিয়ে পড়ব। পড়ুন মা ইয়াশা। এরপরে হামজা জের ই দাল আলিফ জবর যা ইদা কফ জবর ক দতিয়া খারা জবর দ। এখানে আমরা তিন আলিফ টান দিব। এখানে মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। ইদা কদ হামজা মিম জবর আম আলিফ দুই জবর রং আম রং ফা জবর ফা হামজা নুন জের ইন। এই যে আমরা এই নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ নুনের উপর তাসদিদ থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। আম রং ফা ইন্নামা ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু লাম পেশ লু ইয়াকুলু লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু। তাহলে ফা ইন্নামা ইয়াকুলু লাহু কাপ নুন পেশ কুং। এখানে নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব। নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। কাপ নুন পেশ কুং ফা জবর ফা ইয়া জবর ইয়া ফায়া কাপ ওয়াও পেশ কু নুন পেশ নু ফায়া কুনু। ওয়াকফ করলে ফায়া কুন। তাহলে আয়াতের শুরু থেকে আরেকবার আমার সাথে পড়বেন। পড়ুন ক্বালাত। পড়ুন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি। পড়ুন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু। সবাই পড়ব ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাশার। আরেকবার ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাশার। এরপরে ক্বালা কাযালিকিল্লাহু। পড়ুন ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। কিভাবে পড়ব? ইয়াখলুকু মা ইয়াশা। এরপরে ইদা কদ আমরং। পড়ুন ইদা কদ আমরং ফাইন্নামা ইয়াকুলু লাহু। কিভাবে পড়তে হবে? ফাইন্নামা ইয়াকুলু লাহু। এরপরে কুং ফায়াকুন। কিভাবে পড়ব? কুং ফায়াকুন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব। যদি এই আয়াতের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে শুদ্ধ করে নিতে পারেন। তাহলে কিভাবে পড়ব? ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এরকম ভাবে পড়ব।
আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে পুরো সূরাতুল বাকারাটা এরকমভাবে বানান করে শিখিয়েছি। যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে অথবা চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরকমভাবে আমরা পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, আইন লাম জবর আল, ওয়া ইউ আল, লাম জের লি, ওয়া ইউ আল লি, মিম পেশ মু, ওয়া ইউ আল লি মু, হা লাম পেশ হুল, ওয়া ইউ আল লি মু হুমুল, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা বা। এই যে তায়ের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব। ওয়া ইউ আল লি মু হুল কিতাবা, ওয়াও লাম জবর ওয়াল, হা কাব জের হিক, ওয়াল হিক, মিম জবর মা, তা জবর তা, ওয়াল হিক মা তা, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা, ওয়াও তা জবর ওয়াত, তা ওয়াও জবর তাও, ওয়াত তাও, র খারা জবর র, তা জবর তা, ওয়াত তাও র তা। কিভাবে পড়ব? ওয়াত তাও র তা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন জের ইং। এখানে আমরা নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব। স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে জিম ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। ওয়াত তাওরাতা ওয়াল ইং, জিমিয়াজের জি, লাম জবর লা, ওয়াল ইং জিলা, ওয়াকফ করলে ওয়াল ইং জিল। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াইউআল্লিমুহুল কিতাবা, পড়ুন ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা। আরেকবার, ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা। এরপরে ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আমার সাথে পড়বেন, ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। মিলিয়ে পড়ব, ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন ওয়া রাসূলান। সবাই পড়ব ওয়া রাসূলান, সিনের মধ্যে এক আলিফ টান, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আরেকবার, ওয়া রাসূলান ইলা বানি, এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, ইলা বানি ইসরাঈল। এরপরে আন্নি কদ জিতুকুম, মিমের মধ্যে গুন্নাহ করব, মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয়। আন্নি কদ জিতুকুম, পড়ুন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। এরপরে আন্নি কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। আরেকবার, বিআয়াতিম মির রাব্বিকুম। মিলিয়ে পড়ুন, আন্নি কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। তাহলে এখান থেকে আরেকবার আমার সাথে পড়বেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নি কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। মিমকে রয়ের সাথে লাগাবো, রকে আবার বায়ের সাথে লাগাবো, মির রাব্বিকুম। এরপরে সবাই আমার সাথে পড়বেন, আন্নি আখলুকু, পড়ুন আন্নি আখলুকু লাকুম মিনাত তিনি। পড়ুন লাকুম, কাপ লাগবে সেকেন্ড মিমের সাথে, লাকুম মিনাত তিনি কাহাই আতিত তৈরি। পড়ুন
কাহাই আতিত তয়রি, একটা তা একটা ত, তাকে তায়ের মতো করে উচ্চারণ করতে হবে, তকে তয়ের মতো করে উচ্চারণ করতে হবে। পড়ুন কাহাই আতিত তয়রি ফাংফুখু ফিহি, পড়ুন ফাংফুখু ফিহি। এরপরে ফায়াকুনু, সবাই আমার সাথে পড়বেন, ফায়াকুনু তয়রম বিইজনিল্লাহ। কিভাবে পড়ব? তয়রম, র মিম জবর রম, এই ছোট্ট মিমগুলো গুন্নাহ করে পড়তে হয়। তয়রম বিইজনিল্লাহ। তাহলে আরেকবার আমার সাথে পড়বেন, আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি কাহাই আতিত, পড়ুন কাহাই আতিত তয়রি ফাআনফুখু ফিহি ফায়াকুনু তয়রম বিইজনিল্লাহ। এরপরে ওয়া উবরিউল আকমাহা, আরেকবার ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস, আমার সাথে পড়ুন ওয়া উব, কলকলা করবেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। এরপরে ওয়া উহইল মাউতা, আরেকবার ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। কিভাবে পড়ব? বিইজনিল্লাহ। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। এরপরে ওয়া উনাব্বিউকুম, সবাই পড়ব, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা। তাহলে ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা। এরপরে ওয়া মা তাদাখিরুনা, পড়ুন ওয়া মা তাদাখিরুনা। আরেকবার ওয়া উনাব্বিউকুম, গুনাহ করব, মিম সাকিনের পরে বা থাকলে গুনাহ করে পড়তে হয়। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা। এরপরে ফি বুয়ুতিকুম, কিভাবে পড়ব? ফি বুয়ুতিকুম। এরপরে ইন্না ফি যালিকা, পড়ুন ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম, পড়ুন ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, পড়ুন ইন কুনতুম মুমিনিন। আরেকবার ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নি ক্বাদ জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নি আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত তয়রি ফাআনফুখু ফিহি ফায়াকুনু তয়রাম বিইজনিল্লাহ। এরপরে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ
ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আপনি বানান করে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান, অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আর এই পর্বগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের 49 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 49 নং আয়াতের পর থেকে আলোচনা করব এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।